ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা দশম অধ্যায়ের 21 নম্বর শ্লোকটি শুনব। আদিত্যানাম অহং বিষ্ণু জ্যোতিষাং রবিরংশুমাन् মরিচির্মরুতামস্মি নক্ষত্রাণামহং শশী। অনুবাদ: আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য, মরুদ্দের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। তাৎপর্য: ভগবান নিজের মুখে নিজের বিভূতির কথা বলছেন এই জন্য যে যাতে এই কলিযুগে আমরা নিজেদের সামলে নিতে পারি। আমরা যদি ভগবানকে মনে না রাখি, ভগবানকে বিশ্বাস না করি, তাতে ভগবানের কি কিছু যায় আসে? একদম না। কিন্তু আমাদের নিজেদের মঙ্গলের জন্য আমাদের ভগবানকে মনে রাখা উচিত। ভগবান হচ্ছেন আত্মারাম। তিনি নিজেই নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। তার আনন্দের জন্য আমাদেরকে তার দরকার নেই। আমরা ভগবানকে ভক্তি করছি আমাদের নিজেদের শুদ্ধ করার জন্য, মুক্তি লাভ করে ভগবত ধামে যাতে আমরা ফিরে যেতে পারি। আমরা নিজেদের স্বার্থেই ভগবানকে ভক্তি করছি। কশ্যপ মুনির দুজন পত্নী ছিলেন, দিতি ও অদিতি। দিতির পুত্ররা দৈত্য আর অদিতির পুত্ররা আদিত্য। কশ্যপ মুনির পুত্ররাই দৈত্য দেবতাও। দ্বাদশ আদিত্যের মধ্যে শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রধান। আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে সূর্য হচ্ছেন মুখ্য। ব্রহ্মসংহিতায় সূর্যকে ভগবানের উজ্জ্বল নয়ন রূপে গণ্য করা হয়েছে। যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তির শেষ তেজা যস্যাজ্ঞয়া ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। এই অন্তরিক্ষে 50 রকমের বিভিন্ন বায়ু প্রবাহিত হচ্ছে এবং এগুলির নিয়ন্ত্রণকারী দেবতা হচ্ছেন মরীচি, শ্রীকৃষ্ণের প্রতিনিধি। অসংখ্য নক্ষত্রদের মধ্যে রাত্রিবেলায় চন্দ্রই সবচেয়ে উজ্জ্বল এবং এইভাবে চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতিনিধি। এই শ্লোক থেকে প্রতীয়মান হয় যে চন্দ্র একটি নক্ষত্র। তাই যে সমস্ত নক্ষত্র আকাশে ঝলমল করে সেগুলিকেও সূর্যের আলোক প্রতিফলিত করছে। ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলি সূর্য রয়েছে। এই তত্ত্বটি বৈদিক শাস্ত্রে গৃহীত হয়নি। সূর্য একটি এবং সূর্যের প্রতিফলনের দ্বারা যেমন চন্দ্র আলোকিত হয়, সেই রকম নক্ষত্রগুলিও আলোকিত হয়। যেহেতু ভগবদ্ গীতা এখানে চন্দ্রকে নক্ষত্রগুলির অন্যতম বলে নির্দেশ করেছে, তাই উজ্জ্বল নক্ষত্রগুলি সূর্য নয়, বরং সেগুলি চন্দ্রেরই মতো নক্ষত্র। আজ এই পর্যন্ত। আগামী শ্লোক থেকে আমরা ভগবানের আরও মহিমার কথা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।